পীর যদি দুই নম্বরি করে, পীর যদি অহংকার করে, পীর যদি হিংসা করে, পীর যদি অন্যের উপর জুলুম করে, পীর যদি মিথ্যার আশ্রয় নেয়, পীর যদি ধোঁকাবাজি করে, ওই পীরকে মানা মানে আল্লাহ পাকের বিরুদ্ধে যাওয়া। যে পীরই হোক, নবীর বেটাও যদি হয় আর নবীর কথা না মানে, ও ব্যক্তি আর কখনো গ্রহণযোগ্যতা থাকে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد
মোহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কিলা হইবে এ জুলুমের দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো দুনিয়ার দল সম্পদ থাকবে না কো মা বাবা আত্মীয় স্বজন কাঁদব সেদিন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার ধোঁকায় অনেকে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজহাসরে সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিক, যে খলিক, যে রব, সমস্ত স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, যার থাকার জন্য স্থান লাগে না, যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই বর্তমান, দুনিয়ার সব কিছু থেকে তিনি বেনিয়াজ, দুনিয়ার সবাই তার কাছে মুহতাজ, যার কারণে আমরা সকলে সেই আল্লাহ পাকের দয়ায় এখনো আমরা সুস্থ রয়েছি। আজকে কত মানুষ হাসপাতালে, কত মানুষ ক্লিনিকে, একটু ঘুমাবে কিন্তু ঔষধ খেয়েও ঘুম না ধরা একটা যন্ত্রণা, অসুস্থতার যন্ত্রণা। অসুস্থতা একটা মানুষকে যত কত অপারগ করে ফেলে, কত অসহায় করে ফেলে, তা যে ব্যক্তি অসুস্থ হয়নি সে কখনো বুঝতে পারবে না। এই জন্য বোঝানোর জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যার গুনাহ খাতা আছে গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য, যার গুনাহ নেই মর্যাদা বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যে আল্লাহ পাক অসুখ বিসুখ দেন, যাতে করে সুস্থতার কদর সে বুঝতে পারে। সুস্থতা যে কি নিয়ামত, এই নিয়ামতটা ততক্ষণ বুঝবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি অসুস্থ না হয়েছে। অসুস্থ হলেই তার বুঝে আসবে সুস্থ জীবনটা কত নিয়ামত। এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার আল্লাহকে একদিন প্রশ্ন করেন, আল্লাহ পাক আপনি তো মুহতাজ, কোনো কিছুর মুহতাজ নন, সবাই আপনার কাছে মুহতাজ, আপনি বেনিয়াজ, আল্লাহুস সামাদ, আপনি সব কিছু, সমস্ত দুনিয়ার যত অপারগতা আছে, অক্ষমতা আছে, চাহিদা আছে, সব কিছু থেকে আপনি পবিত্র। কিন্তু আমি জানতে চাই, যদি আপনি কিছু চাইতেন তাহলে কি চাইতেন? অর্থাৎ চাওয়াটা আল্লাহর সুন্নত কোনটি সেইটা আমি জেনে আমি আমল করতে চাই, আমার উম্মতকে আমল করাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক তিনি দয়া করে হিসান করে বললেন, হে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো মালিক, আমি খলিক, স্রষ্টা। সারা জগৎ যখন ছিল না তখন আমি ছিলাম, যখন সব সৃষ্টি করেছি তখনও আমি আছি, যখন সব ধ্বংস করব তখন আমি থাকব। আমার কোনো চাহিদা নেই, আমাকে চাইতে হয় না, চাওয়ার মতো কেউ নেই যার কাছে আমি চাইবো, কারণ আমি তো সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। কিন্তু সুন্নাহ হিসেবে আপনাকে জানাচ্ছি, যদি আমি কিছু চাইতাম তাহলে আমি সুস্থতা কামনা করতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন জীবনে কোনোদিন কোনো ক্ষেত্রে আমি দুয়ার ভিতরে সুস্থতা কামনা বাদ দেব না, কারণ সুস্থতা কামনা হলো আমার আল্লাহর সুন্নাতুল্লাহ। আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন, তোমরা সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তো তোমাদেরকে সুস্থ করবো। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন যখনই তুমি অসুস্থ হয়ে পড়বে শুধু আমার কাছে দোয়া করো, মৃত্যু পর্যন্ত তুমি ওই অসুস্থতার জন্য দোয়া করো, যদি আমি আল্লাহ সুস্থ করা তোমার জন্য মঙ্গলজনক করি, মঙ্গলজনক ইচ্ছা করি, তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমার জন্য মঙ্গলজনক না হয়, অসুস্থতাই যদি তোমার মঙ্গলজনক হয়, এটা আমি জানি তুমি জানো না, তাহলে আমি তোমাকে অসুস্থ অবস্থায় ওই লোক দিয়েই তোমাকে আমি আমার জান্নাতে নিয়ে নিব, কিন্তু কিয়ামতের দিন তোমাকে আমি প্রশ্ন করব, তুমি আমার কাছে ওই অসুস্থতা থেকে সুস্থতা চেয়েছো, মৃত্যু পর্যন্ত কখনো তুমি পেরেশান হও নাই যে আমার অসুখ ভালো হবে না। তুমি নিয়ত করেছিলে আল্লাহ আমার মালিক, আমার খলিক, তিনি আমাকে ছেড়ে যাবেন না, আমি অসুস্থ, আমার মালিক আমাকে সুস্থ করবেন, এই বিশ্বাসটুকু তোমার ছিল। কিন্তু এই কারণে আমি তোমাকে সুস্থতা দেইনি, দিলে হয়তো তোমার ইমানটা চলে যেত, পরবর্তী জীবনে তুমি ভালো থাকতে না। এই জন্য আমি অসুস্থ রেখে আমি আল্লাহমুখী করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করেছি, এবং ওই যে চেয়েছিলে চাওয়ার বিনিময়ে অগণিত অফরন্ত নিয়ামত সওয়াব দিয়ে তোমাকে জান্নাতের ভাগীদার বানিয়ে দিয়েছি। এই জন্য অসুস্থ রোগী কখনো কোনো সময় রোগ ব্যাধি হলে কোনো সময়ই নিজেকে নিরাশ করবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করে, যেরকম আমাকে নিয়ে আশা করে, বিশ্বাস রাখে, ওই বিশ্বাস ধারণা মোতাবেক আমি আল্লাহ তার উপর নিয়ামত নাজিল করি।
তো নিয়ামত পাওয়ার জন্য ধারণাটা সুন্দর করতে হবে। কোন কোন মানুষ আছে আমরা অপারগ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অসুখ আর ভালো হবে না। আপনি মনে রাখবেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বড় অসুখ পৃথিবীর আর কেউ হয়নি, হবেও না। এত কষ্টের ভিতরেও তিনি কি কখনো আল্লাহ বলেছিলেন? এটাই প্রমাণ। এত বড় পরীক্ষা পৃথিবীতে কাউকে করানো হবে না। নবী রাসূল আলাইহিস সালাম মাসুম নিষ্পাপ, আল আম্বিয়া আলাইহিস সালাম মুনাজ্জাহুনা মিন সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কাবাইহ ওয়াল কুফর। আকাইদে ফিকহ আকবরী আবু হানিফা রাহমাতুল্লাহ, আকাইদে লিফরাস, আকাইদে তুহাবি, আকাইদে নাসাফি শরীফ, আকাইদে শরহে নাসাফি শরীফ, আকাইদে দাওবাদ, মুহান্নাদ আল মুফান্নাদ, সমস্ত আকাইদের কিতাব একমত নবী রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ পাক কেন তাকে অসুস্থতা দিলেন? কারণ হলো পৃথিবীর রোগ ব্যাধি যাদের হয় সেই মানুষগুলি যেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম ওই মালিকের দরবার শুকরিয়া, যে মালিক আমাদেরকে দয়া করে এখনো সুস্থ রেখেছেন। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশা করে আল্লাহ পাক জায়গায় পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, বন্ধু আসমান জমিন কুল কায়নাতের ভিতরে যা প্রয়োজন নিয়ামত, সমস্ত নিয়ামত আমি আপনাকে দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার বন্ধু দুনিয়াতে নয়, শুধু ওই রুহের জগতে পবিত্র আরশে আজিম থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত, এমনকি কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত যত রকমের নিয়ামত, যত ভালাই, যত খৈরিন কাথির, উত্তম ভালাই, মঙ্গল, রহমত, শান্তি, বরকত, আমি মালিক খলিক রব, আমি আল্লাহ পাক, আমার বন্ধু, আমার সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ নূর নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ দান করলাম, হাদিয়া করলাম। সূরা কাউসার নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। বিশাল বড় এক মাহফিলে আমাকে নেওয়া হয়েছিল। সেখানে দ্বিতীয় বক্তা হিসেবে একজন খারেজি মৌলভী ছিল। সে বলতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিতে পারে এরকম কেউ মনে করলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বসে বসে শুনছিলাম। সে খারেজি মৌলভী, ওহাবী মৌলভী, সে অনেক প্রতিপত্তি নিয়ে হেলিকপ্টার চুক্তি করে এসেছে। আর আমাকে দাওয়াত দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আমি গত ইয়াতে তো কক্সবাজারে, আমাকে আপনারা জানেন কক্সবাজার, সিলেটে, এই সমস্ত মাহফিলিতে আমাকেও প্লেনে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারই তারা নিতে চায়। আমি বলেন না, ওদের তাই 2 লক্ষ টাকা খরচ করার দরকার নেই। অপচয়কারী শয়তানের ভাই, ঠিক না? ঠিক না? আল্লাহ পাক অপচয় করতে নিষেধ করেছেন। আমার যাওয়ার জন্য সুবিধা হলে পড়ে গেল। তারপর তারা প্লেনে নিয়ে গেলে, প্লেনে নিয়ে আসছে। আমি প্রশ্ন করলাম যে আমি বসে রয়েছি, আমাকে মাহফিল কমিটি এসে বলছে, হুজুর এই বক্তা সে 80,000 টাকা চুক্তি করেছে এবং এরোপ্লেন ভাড়া করেছে, আমাদের কাছ থেকে নিয়েছে। আমি বললাম ভালো তো, আলেমদেরকে সম্মান দেওয়া তো এটা আল্লাহর রহমত, সুন্নত, অসুবিধা। আপনারা সম্মান দিয়েছেন। তো আমার বিষয় হলো যে তাকে দিল 80,000, আমি না চেয়ে পেলাম 1 লাখ। তাই আমি বললাম, আমি তাকে এতগুলো দিলেন কেন? বলে যে দ্বিতীয় বক্তায় 80,000, তা আপনি আবার কম দিবেন কেন? তাহলে ওরা চেয়ে গুনাহ করে নিল, আর আমি আমার মালিকের দয়া হাদিয়া হিসেবে, সুন্নত 100 শহীদের মর্যাদা হিসেবে তার সাথে বেশি পাইলাম। এটার নাম হলো আল্লাহর দয়া। এটা আল্লাহর পবিত্র গয়েবী সাহায্য। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী হয়, তখন মালিকের পক্ষ থেকে গয়েবী মদদ ঢেলে দেওয়া হয়। এই মদদ নিয়েই আমি বসে রইলাম। আমি বললাম ঠিক আছে, কি বলতে হবে বলুন। বলে এই বলতে হবে। না, আমি অন্যের বিরুদ্ধে কেন বলবো? আলেমদের সম্মান দেওয়া এটা তো ইসলামের শরীয়তের ভাষা, অসুবিধা নেই, দিচ্ছেন, ভালো করেছেন। কিন্তু বসে রইলাম যখন ওয়াজগুলি কানে আসতেছে, তখন আর চুপ রয়ে থাকতে পারলাম। ওয়াজের ভিতরে বলা হচ্ছে নবী কিছু দিতে পারলে শিরক হবে। হ্যাঁ, পীর মুরিদি করা যাবে, তবে যে পীরেরা মিলাদ কিয়াম করে এগুলা মুশরিক পীর, বেদাতি পীর, এদের মিলাদ। পীর মুরিদি স্বীকার করতেছে, এটার নাম হলো খারেজি পীর। কথা বলছেন না কেন? বুখারীতে খারেজি একটা অধ্যায় আছে, সহিহ বুখারীতে, যে বাতিল 72 ফিকার একটা অংশ হলো খারেজিয়াত। এই খারেজিয়াত নিয়ে একটা অধ্যায় এসেছে। এখানে তারা কি কি করবে, ধর্ম তাদের লেভেল, কিন্তু ভিতরে থাকবে আল্লাহ এবং রাসূলের দুশমনী।
নবীর দুশ্মন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী, ওলিয়া উলিয়া রহমতুল্লাহ আলাইহির দুশ্মনী, এই দুশ্মনী তাদের জিন্দগি হবে। এটার নাম হলো খারেজিয়াতের ইসলাম, নাউজুবিল্লাহ বলেন। আর ওয়াহাবিয়াতের ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কিছু মানি না, নাউজুবিল্লাহ বলেন। ওয়াহাবিয়াত হলো কিসের আবার কি, কিসের পীর, কিসের অমুক, আল্লাহ মানতে হবে, তাওহীদ। তাই বললাম আল্লাহ তো তুমি মানবা, এটা কোরআন শরীফ নাজিল হলো কার উপরে? কোরআন শরীফ কি তোমার উপর নাজিল হয়েছে? মানে ইনারা বলতে চাচ্ছে যে ওসিলা মানা শিরক। আউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলবেন না? ওসিলা মানা কি? নাউযুবিল্লাহ। তো ওসিলা মানা শিরক, তো কোরআন শরীফ তুমি পাইছো কোথায়? তুমি তো ওসিলা এক ওসিলা না তো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক দিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদেরকে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা দিলেন তাবেঈন রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদেরকে। তাবেঈন গণ দিলেন তাবেঈনের কাছে, তাবেঈন দিলেন আইমা মুস্তাহিদিন রাহমাতুল্লাহর কাছে, আইমা মুস্তাহিদিন দিলেন সমস্ত চাতুর্কিয়া, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত আলেম ওলিয়া উলিয়ার কাছে। নাকি ভুল বলতেছি আপনাদের? এরপরে 1400-1450 বছর পর এসে ইনি ইসলাম পাইছে। ইনারটা কত ওসিলা যে পার হয়ে গেছে, আল্লাহ কি বলেন আপনারা? কত ওসিলা! নাকি কারো বাড়িতে নাজিল হয়েছে কোরআন? বুঝতে পেরে না বুঝার ভান করে, এদেরকে বলা হয় ওহাবি, খারেজি। বোঝে, মাথায় ঢোল পিটতেছে, কিন্তু সে স্বীকার করতে চাচ্ছে না। সূর্যের তেজ তার মাথা ফাটিয়ে দিচ্ছে, তারপরে চোখ বন্ধ করে বলতেছে সূর্য আবার কোথায়? এটার নাম ওয়াহাবি, খারেজিয়াত। আপনাদের বুঝে রাখতে হবে। তো আমি বললাম, যখন আলোচনার ভিতরে কথাগুলি বলছে তখন তো আমার সময় 9টায়, উনি এসার পর থেকে 1 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা। আর আমার বরাদ্দ হলো 9টা থেকে 1টা, 4 ঘন্টা। তো 1 ঘন্টা ওয়াজে যে কথাগুলি বলল, সভাপতি যে মাহফিলের, ওটাও ছিল ওই একই খারেজি। সে শুধু হোঁ পুরাচ্ছে, ইয়েস ঠিক, এটাই আসল কথা। আমি মাহফিলে গেলাম, ফুল 9টা আমি ঢুকে পড়লাম, 9টা আমার টাইম। মাহফিলে ঢোকার পরেই আমি প্রথমে সালাম দিয়ে বললাম যে আজকের ওয়াজ মাহফিলে যে কয়েকটা প্রশ্ন করা হয়েছে এগুলির উত্তর না নিয়ে দ্বিতীয় বক্তা, অর্থাৎ তৃতীয় না, তো নাম লেখা হয়েছে বিশেষ বক্তা আর সভাপতি মহোদয়, দুইজনই কিন্তু মাহফিল ত্যাগ করতে পারবেন না। আমি সুদূর বগুড়া থেকে এসেছি, কয়েকশো মাইল দূর থেকে। আমার কানে যখন পড়েছে, আমি যখন কানে কোনো বাতিলের কথা পড়ে, তখন ওই বাতিলকে আমি ছাড় দিই না। ইটস মাই লাইফ, ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট ফ্রম ফার্স্ট টু অফ জাজমেন্ট, নো ডাউট। আমার জিন্দগি এটা। সৌদি আরবে গেলাম, সেখানেও ধরেছি, আপনারা জানেন না? সেখানে আমি ছাড় দেই না। উল্টা পাল্টা শুনলে আমি কখনো সেখানে ছাড় দিয়ে কথা বলতে পারি না, অসম্ভব। হক কথা বলা উত্তম জিহাদ। গীবত নয়, অহংকার নয়, কাউকে ছোট করে মানুষের কাছে ছোট বানিয়ে দেওয়া, লাঞ্ছিত করার উদ্দেশ্যে মানুষের কাছে ফিসির লুকে চুপে চুপে কথা বলা, এটা হলো গীবত। যদি সত্য হয় গীবত হবে, মিথ্যা হলে মিথ্যা, অপবাদ হবে, বুহতান হবে, নাউজুবিল্লাহ। কিন্তু সহজ ভাষায়, সরল ভাষায় সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে সঠিক কথা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, আল্লাহর পক্ষে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সত্য কথা বলা গীবত নয়, অহংকার নয়, বরং উত্তম জিহাদ। 100 শহীদের মর্যাদা, উত্তম জিহাদ। আর সত্য যে গোপন করলো সে হলো বোবা শয়তান। সে কি বলুন তো বাবারা? তো বোবা শয়তান হয়ে মরার চাইতে তো বকরি গরু হয়ে মরা ভালো। কারণ বকরি গরু তো জাহান্নামে যাবে না, যাবে? বোবা শয়তান শুধু ও নিজেই যাবে, ওকে যারা অনুসরণ করেছে তারাও যাবে। এই জন্য বোবা শয়তান হওয়া যাবে না বলে সত্য বলতে হবে, সত্য বলা বন্ধ করা যাবে না। তবে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। কোরআন শরীফের সূরাতুল বাকারা, পবিত্র সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 191 এবং 217 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতে আকবার, আসাধ্য, সবচাইতে বড় এবং মারাত্মক গুনাহ। এই জন্য ফিতনা ফাসাদ করা যাবে না, তবে সত্য বলতে হবে। ঠিক না বা ঠিক বলুন? ফিতনা কখন হয়? যখন কেউ মিথ্যা কথা বলে, আর মিথ্যার বিরুদ্ধে যখন আপনি সত্য তুলে ধরবেন তখন মিথ্যাবাদী উঠে পড়ে লেগে যাবে, তখন তারা ফিতনা শুরু করে। কিন্তু এখানে আমাদের কিছু করার আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ধ্বংস থেকে যারা বাঁচতে চায়, দুনিয়ার সমস্ত বাতিল অপশক্তির যাবতীয় হয়রানি পেরেশানি শয়তানি ধোঁকা থেকে যারা বাঁচতে চায়, ওই মানুষগুলির একটি মাত্র সিফত থাকবে, সেটা তারা হকের দাওয়াত দেবে এবং ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যখনই হকের দাওয়াত হবে, হকের উপর আপনি চলবেন, হক কথা বলবেন, তখন হকের বিরোধী যারা, তাদের কলিজায় আগুন ধরে যাবে। তারা ঘুম পারবে? তারা উঠে পড়ে লাগবে, আপনাকে ঘাত দেবে, আঘাত দিবে, প্রতিঘাত দিবে, চড়াই উতরাই পেরিয়ে যে কূপ থেকে আমার মালিক আপনাকে টেনে তুলেছে, বাতিল ফেরকার কূপ থেকে টেনে উপরে উঠাইছে, জান্নাতি পথে উঠাইছেন, ওখান থেকে আপনাকে আবার কূপের মধ্যে ঢুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এটার নাম হলো হকের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। হক পথে যতক্ষণ আপনি ওঠেননি, ততক্ষণ আপনাকে কেউ ধাক্কাবে না। আওয়াজ দেন না কেন? যতক্ষণ পর্যন্ত আপনি হকের উপর চলেন না, হক কথা বলেন না, ততক্ষণ আপনাকে কেউ ধাক্কা দিবে না। কারণ আপনি পড়ে আছেন তো কূপের মধ্যে, তো ফেলাবে কোথায়? ধাক্কা দিয়ে ফেলার তো জায়গা লাগবে। যেই মাত্র হকের উপর উঠেছেন, হক কথা শুরু করেছেন, হকের উপর চলছেন, সেই মাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের পবিত্র মায়া মহব্বতের চাদরের ভিতরে উঠে গিয়েছেন। এই মায়া মহব্বতের চাদরের মধ্যে যখন আপনি উঠে গেলেন, তখন শয়তান ধাক্কাবে কি করে ওখান থেকে আপনাকে আবার কূপে ফেলান যায়। এটাই বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া সত্যের উপরে টিকে থাকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব। আমাদেরকে সত্যের উপর টিকে থাকতে হবে। তবে সত্য বিরোধী শক্তি আমরা বর্তমান সময় যা দেখছি, শয়তান মানুষকে যেন ফুটবলের মতো খেলিয়ে নিচ্ছে। এখানে ফুটবল মারছে, দেখেন ফুটবল খেলা হালাল না হারাম? কুল্লু লাবিন হারাম। প্রতিটা খেলাধুলা আমার আল্লাহ পাক হারাম করেছেন। ইচ্ছে করে কেউ খেলাধুলা করবে না। একমাত্র শরীরকে ঠিক রাখার জন্য যে ঘোর দৌড়, তীর চালানো, নিজেকে আত্মরক্ষামূলক যে সমস্ত, এগুলিকে খেলা বলা হয় না। এগুলিকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে জিহাদের প্রস্তুতি। আপনাকে নিজেকে রক্ষা করার জন্য যতটুকু, মালিক তো রক্ষা করবেনই, তারপর আপনাকে রক্ষার জন্য যে পরিমাণ আপনার শারীরিক শরীর চর্চার প্রয়োজন, সেইটা করাকে নাজায়েজ করা হয়নি। বাদবাকি সকল খেলাধুলাকে হারাম করা হয়েছে। অথচ আজকে টিভিতে বসে ইমাম সাহেব মুক্তাদিক নিয়ে টিভিতে খেলা দেখতেছে। ইসলাম, ওটার নামও ইসলাম, ওরও নাম হক্কানি রব্বানি আলেম। কথা বলছেন না কেন? আমি ভুল বলছি? আপনারা তো সমাজে থাকেন, আমি তো আর সমাজে যাই না, আমি তো সমাজের ভিতরে ঢুকি না, আপনারা তো ঢুকে থাকেন, দেখেন না এগুলা? ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ কি দোয়া করতেছে, আর্জেন্টিনা যেন জিতে। আচ্ছা, আর্জেন্টিনা ইমাম সাহেবের কে হয়? আব্বা না আম্মা? আর্জেন্টিনা, ব্রাজিল, যে দেশগুলি আমেরিকান কান্ট্রির মধ্য থেকে একেবারে নিভৃত কান্ট্রি, যেগুলি আমেরিকা বাসীও ভালোভাবে চিনে না, এক খেলোয়াড় দিয়ে আর্জেন্টিনা ব্রাজিল এগিয়ে গেল। সেই সময়ের গল্প আমি করছি, সেই যখন ম্যারাডোনা খেলতো, ম্যারাডোনাকে জিজ্ঞাসা করা হলো, ম্যারাডোনা সাহেব, বাংলাদেশের ভক্তরা তো পাগল আপনার জন্য। তো ম্যারাডোনা বলতেছিল সাক্ষাৎকারে, বলে আমি এক ছেলের থেকে শুনলাম, সেই সাক্ষাৎকারে বলতেছে যে বাংলাদেশ নামে কোনো দেশ আছে? মানে ও দেশই চিনে না। আরে ছাগল নাচে 3 নম্বর বাচ্চা। চিন্তা করতে পারেন আপনারা? এ হলো বাংলাদেশের মানুষ। সাধারণ মানুষ ভুল করছে, মৌলবি ভুল করবে, মুন্সি ভুল করবে। বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে আমি ক্ষেতটা বাঁচাবো কাকে দিয়া? আপনারা কষ্ট পাচ্ছেন? বেড়ায় যদি ক্ষেত খায়, তা ক্ষেতটা বাঁচাবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। শরীফের
ইখলাস খুললেই পাবেন বাবারা 15 নম্বর পারার শেষ 18 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলেন তাদেরকে অনুসরণ করো না, ডোন্ট ওবে দেম, ওদেরকে অনুসরণ করো না। হালা তুসাল্লি আলাইহিম, তাদের জানাজায় শরীক হও না। ওয়ালা তুসাল্লি মাহুম, তাদের পিছে নামাজ পড়ো না। দেখছেন, এটা মুসলিম শরীফের হাদিস। সেই মানুষগুলি ডন্ট ওবে দেম, যেই মানুষকে অনুসরণ করবে না। কাকে? আল্লাহ আইন করে দিলেন মান যে বা যারা আগফালনা কলবাহু আন যিকরিনা, যেই মানুষগুলি জানার পরেও আমি আল্লাহর দেওয়া হারামকে হারাম জেনে ফেলে দিল না, হালালকে হালাল জেনে ধরল না, ফরজ ওয়াজিব সুন্নত মানল না, হারাম কাজকে যে ব্যক্তি ইচ্ছে করে নিজের জীবনে, সে ব্যক্তি যে হারামের মধ্যে মশগুল হয়ে গেল, এই মানুষগুলো যত ইসলাম ওয়ালা হোক, সারা দুনিয়ার সকল ডিগ্রি এক জায়গায় করুক না কেন, ওদেরকে অনুসরণ করবে না, করবে না, করবে না। এই নিষেধাজ্ঞা কি আমার নাকি আমার আল্লাহ? কার নিষেধ? আল্লাহর নিষেধ। আল্লাহ বলেন কেন মানবে না, কেন তার পিছে নামাজ পড়বে না, কেন তার জানাজায় শরীক হবে না, কেন তার সাথে মেয়ে বিয়ে দিবে না, কেন তাকে তুমি ছেলে বিয়ে তার মেয়েকে করাবে না, কেন? কারণ ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওই মানুষগুলি ধর্মের সুদূর লেবাসটা পড়েছে, খোলস পড়েছে, ধর্মের লেবেল ধরেছে। আসলে এ ব্যক্তি কখনো আল্লাহ মানে না, এ নফসের গোলাম। মন যা চাই তাই করে, মন যা চাই না তা করে না, মনের ইচ্ছা মতো চলে। আর মন চলে নফসের তাড়না দিয়ে। নফস চালায় মিস্টার ইবলিস, নফসকে চালায়। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন খবরদার, খবরদার, ওদেরকে মেনো না, ওদের কথা শোনো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কিতাব পড়ো না, ওই মানুষগুলিকে অনুসরণ করো না, করো না। কারণ ওরা আল্লাহ মানে না, শয়তান মানে। তোমাদেরকেও আল্লাহওয়ালা মানানোর দাবি করে শয়তানের অনুসরণকারী বানায় ফেলবে। অনুসরণ কার করবে? শয়তানের করবে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ কোরআন শরীফের পবিত্র সূরাতুল যুখরুফ আয়াত শরীফ নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনা, এই দুনিয়াতে সবাই কিন্তু একইভাবে চলবে না। মান যে বা যারা ইয়াসু অতিবাহিত করবে জীবন আন যিকরির রহমান, আমার আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে। জিকির দুই প্রকার, একটা হলো আহলে তালকিন, আল্লাহর ওলিদের কাছে গিয়ে কলবি জিকির করে আত্মার তাজকিয়া করা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ আবার বললেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি তার অন্তঃকরণকে কলবি জিকির করে কোন হক্কানি ওলির সোহবত নিয়ে, যেই ব্যক্তিটা আছে সে কি করলো? আত্মার তাজকিয়া করলো। ওই ব্যক্তিটাই সফল কাম হয়ে আল্লাহর নবীর জান্নাতের সাথী হয়ে গেল। আত্মার তাজকিয়া, আত্মার তাজকিয়া যেই মানুষটি করলো সেই সফল কাম হলো। আর যারা হক্কানি কোন ওলি আউলিয়ার কাছে গেল না, দুশ্মনী করলে তো কাফের হয়ে মরবে, তাতে কোনো সন্দেহ
ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 আরবি ভলিউম খুললেই পাবেন প্রথম হাদিস শরীফ, এবং এটা 6502 নম্বর হাদিস শরীফ। আল্লাহ পাক বললেন, আমার হক্কানি কোন ওলির যে দুশমনি করলো, আমার হক্কানি ওলির যে দুশমনি করলো, আমি অ্যাডভান্স তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। আর যার বিরুদ্ধে যুদ্ধ করা হয় শত্রু হয় না বন্ধু হয়? আল্লাহ বলেন, আমার ওলিদের বিরোধী যারা তারা আমার শত্রু। আর আমার শত্রু গোটা দুনিয়ার বাদশাহ যদি পায়, নমরুদ আর ফেরাউনও যদি হয়, ওরা ঈমান নিয়ে কবরে যাবে না, বেঈমান হয়ে দুনিয়া ছাড়বে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওলির দুশমন কখনো ঈমান নিয়ে কবরে, এটা আলাদা কথা। শুধুমাত্র বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মার তাসকিয়া করলো হক্কানি কোন ওলির কাছে গিয়ে, এটাকে কলবে জিকির বলা হয়। কি বলা হয় বলুন তো? ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আইনটা কার? জোরে বলুন। ওয়াকাদ খাবা মান দাসাহা, সে ধ্বংস হয়ে গেল, তার জিন্দগিটা ওয়াসল হয়ে গেল যেই ব্যক্তিটা আত্মার তাসকিয়া করে মরতে পারলো না। নাউজুবিল্লাহ। আর দুশমনি করলে তো তার রেজাল্ট আরো বড়। হক্কানি ওলি আউলিয়া কাছে গিয়ে যে কলবি জিকির করা হয়, এটাও জিকির। এটা হলো আপনার ঈমান, আমল, আকীদাকে ইখলাস পূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হক্কানি কোনো ওলি আউলিয়ার কাছে গিয়ে আত্মার তাসকিয়া করবে না, হক্কানি ওলির চেহারার দিকে তাকিয়ে তার জিন্দগির গুনাহ মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার কোনো আমলে ইখলাস থাকবে না। ইখলাস মানে কি? আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির জন্য আমল করা। একটা টাকা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 রাকাত নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, পীরের কাছে মুরিদ হব আল্লাহর সন্তুষ্টির জন্য। পীর যদি 2 নম্বরি করে, পীর যদি অহংকার করে, পীর যদি হিংসা করে, পীর যদি অন্যের উপর জুলুম করে, পীর যদি মিথ্যার আশ্রয় নেয়, পীর যদি ধোঁকাবাজি করে, ওই পীরকে মানা মানে আল্লাহ পাকের বিরুদ্ধে যাওয়া। যে পীরই হোক, নবীর বেটাও যদি হয় আর নবীর কথা না মানে, ও ব্যক্তি আর কখনো গ্রহণযোগ্যতা থাকে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের কথা শুনেছেন। কেনান কি নবীর আওলাদ না? সরাসরি নবীজির ছেলে। তারপরেও তাকে আল্লাহ পাক জাহান্নামে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ লাইসা মিন আহলিক, সে আপনার আহলের আওতাভুক্ত নয়। স্বয়ং নবীর সন্তানও যদি হয়, আমার নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব। আওয়াজ দেন, নাম কি? জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ দুশমনি। আমি গত জুমাতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মানুষ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ও কাফের থাকলেও একদিন না একদিন ওই ভালোবাসাটা তাকে হেদায়েতের আলোয় তাকে রূপ দিয়ে দেয়। আর ভালোবাসা যদি না থাকে, নবীজির সাথে থেকেও, নবীর পিছে নামাজ পড়েও কাফেরের চেয়ে নিকৃষ্ট পজিশন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কাফেরের চেয়ে নিকৃষ্ট পজিশন, মুনাফিকের স্থান নিয়ে জাহান্নামে যেতে হয়, এটাও কিন্তু আল্লাহ বলেছেন। আপনাকে আমাকে বুঝতে হয় বাবারা, যেটাই করি আমরা করব আল্লাহকে খুশি করার জন্য। কাকে বলুন তো? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরাতুত তাওবা আয়াত শরীফ নম্বর 72। আমার আল্লাহ পাক বললেন, তুমি যা করবে আমি আল্লাহর জন্য করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য করবে। আমি আল্লাহ ওয়াদা করছি, এটাই তোমার সবচেয়ে বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় ইবাদত এইটা। এটা কি বলা হয়? ইখলাস, খুলুসিয়াত। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করা, এটার নাম কি? খুলুসিয়াত, ইখলাস। এই ইখলাস ততক্ষণ আসবে না যতক্ষণ কোনো হক্কানি ওলির কাছে বায়াত হয়ে কলবের তাসকিয়া করার চিন্তা করবে না, ততক্ষণ ওই মানুষ ইখলাসের সাথে দান করতে পারবে না। গোটা দুনিয়া দান করবে কিন্তু বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে ধন্যবাদ পাওয়ার জন্য। কথা বোঝেন নাই? 1000 রাকাত নামাজ পড়বে, সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র মানুষের কাছে নিজেকে জাহির করার জন্য ইবাদত করবে, বন্দেগী করবে, একটাও ইখলাস হবে না। আর ইখলাস ছাড়া ইবাদত হচ্ছে খালয়ের তলা ছাড়া খালয় ভরা মাছ থাকবে, পকেট ভরা টাকা পকেটের তলা নাই, থাকবে টাকা? ইখলাস ছাড়া ইবাদত শেখে। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য
ইখলাসের সাথে ইবাদত করেছে, ইখলাসের সাথে নবী প্রেম করে ঈমান এনেছে, ইখলাসের সাথে নবীজিকে মেনে নিয়ে নেক আমল করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম নেক আমল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসার নাম ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন ধ্বংস থেকে বেঁচে যাবে কি দুনিয়া কি আখিরাত, কি শয়তানের ধোঁকা, কি জিন শয়তান কি মানব শয়তান, সমস্ত শয়তানের ধোঁকা থেকে, কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন জালেম থেকে, শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওহাবি খারেজি মুজাসসিমা মুশাব্বিহা জাবারিয়া কদারিয়া মুরজিয়া ইয়াজিদ বাহিনী বিশর বাহিনী মুনাফিক বাহিনী আবু জাহেল বাহিনী, এমন কি ধর্মের লেবেলধারী, ধর্ম মানার দাবি করে শুধু ব্যবসার চিন্তা করে এমন বাতিল মৌলবি মুন্সি পীর থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবে। ওয়াদাকার আরো জোরে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন যে প্রচেষ্টা করে আমি তাকে কবুল করি। এখানে ছোট আর বড় প্রশ্ন নাই। আপনি ভিক্ষুক হন, আপনি ভিক্ষুক হন, আল্লাহর কসম আমার আল্লাহ এই কথা বলেন নাই যে ভিক্ষুক ওলি হবে না। নবীর ছেলে হয়েও যদি অহংকারী হয়, নবীর ছেলেও যদি হয় হিংসুক হয়, নবীর ছেলে হয়েও যদি জালেম হয়, নবীর ডাইরেক্ট ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও যদি হয়, আর সে যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, সামান্যতম ক্ষেত্রে যদি এদিক সেদিক উল্টাপাল্টা করে, ওই ব্যক্তিকে মানা মানে আল্লাহ পাকের হুকুম বিরোধী শয়তানের কথা মানা। এর প্রমাণ সেই সময় নূহ আলাইহিস সালামের ছেলেকে কেউ মানছিল, কিন্তু ওই ঝুপড়িতে পড়ে থাকা এক বুড়ি, তার কোনো বংশ পরিচয় নাই, কে কোন বংশের, বিশাল প্রতিপত্তি নাই, ঝুপড়িতে পড়ে থাকা বুড়ি। যদি পাহাড়ে ওঠার পরেও নবী নূহ আলাইহিস সালামের ছেলে বাঁচলো না, জাহান্নামে চলে গেল। আপনারা মনে রাখবেন যে নবীর সময়ে যেই গজব হয়, ওই গজবের ভিতরে যারা থাকবে, সে যে মরে গেল সেটা কিন্তু ধ্বংস হয়ে গেল, আর ওই গজব থেকে যারা বেঁচে গেল নবীর সাথে, তারা জান্নাতি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তিনি 40 দিন মতান্তরে কম বেশি পুরা পৃথিবী যখন ধ্বংস, কাবাঘর পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেল, তিনি যখন আস্তে করে জমিতে নামলেন, নেমেই মনে পড়ে গেল আমার মালিক তাকে স্মরণ করে দিলেন। মালিক খলিক রব তিনি ওহির মাধ্যমে নবী রাসূল আলাইহিস সালামকে কিছু কথা মনে ভুলিয়ে দেন, আবার কিছু সেটা স্মরণ করে দেন। সেটা আল্লাহর ওহি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষা দেওয়ার জন্য তিনি অবতরণ যখন করলেন, আমার মালিক মনে করে দিলেন। এটা হুজুর বলেছেন, বুখারীতে আসছে, আমি ভুলি না মানুষের শরীয়তকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ ওহির মাধ্যমে আমাকে কখনো কখনো কিছু ভুলিয়ে দেন, আবার ওইটা আমার আল্লাহ পাক আমাকে ঠিক করে দিয়ে মানুষের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। এগুলি মানুষ বোঝে না, যার কারণে সহজের ব্যাপারে মানুষ উল্টাপাল্টা কয় আল্লাহ নবী ভুল করেছে, নামাজের মধ্যে করেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। এ কি মানুষ না, এটা বকি, গরু, আমি বুঝি না কিছু। এটা গরুও তো বুঝে ডান করলে ডানে যায়, বাম করলে বামে যায়, খালি ওযুটা করে না। কথা বলেন না কেন? গরুকে ডান করলে ডানে চিনে না? হ্যাঁ, ডানে বলে ডানে চিনে, বামে বলে বামে যায়, ডানে বলে ডানে যায়। তো একটা কৃষক মানুষ, অনেক কৃষকই আছে যারা ইলিটারেট, বকলম, লেখাপড়া করে না। অনেকে আছে না বাবা, কথা বলছেন না কেন? যারা লেখাপড়া করে তারা তো অনেক দূর চলে যায়, কিন্তু লেখাপড়া যারা করে না, বেশিরভাগই যারা কৃষক ফার্মারের কাজ করে যে ভাইয়েরা, তার বেশিরভাগই এখন অনেকেই মাস্টার্স পাস করে কৃষি কাজ করছে, সেটা খামার, সেটা ব্যবসা করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যারা কৃষি কাজ করে, কৃষি জমিতে কাজ করছে, অনেকে লেখাপড়া থাকে না। ঠিক না ঠিক বলেন? লেখাপড়া নাই, বাংলা জানে না ভালো করে, ইংরেজি ভালো করে জানে না, তুই মুই সারা বোঝে না, মাল কাচ্চা মারে, একবার কাঁচা সই করে, বিষ্ণুংটি মারা, জানে না? গ্রামে আছে না বিষ্ণুংটি মারা, মানে তারি বার করে সব বার করে সাফ করে ফেলছে। অথচ ওর জন্য ফরজ ছিল হাঁটুর নিচ থেকে নাভির উপপর্যন্ত কাপড় পরা, যেটাই করুক এটা ফরজ। এটা কি বলেন না কেন? বোঝে না। এই ব্যক্তি একটা গরুকে বলতেছে ডানে যা, গরু আলটিমেটলি ডানের দিকে চলে যাচ্ছে, বামে যা, বামে যাচ্ছে। আর কোন হক্কানি ওলি আউলিয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে, আল্লাহর ওলিদের দিকে বাঘ ভালোবেসেছে, বাঘের পিঠে ওলি সরেছে, সিংহের পিঠে ওলি সরেছে, সাপ আল্লাহর ওলিকে দেখে সরে গেছে, এটা বাতিল ফেরকা কলজাত লাগলো, এটা হয় নাকি? যিনি ওলি তারটা বিশ্বাস করে না, কিন্তু ওই যে লিটারের ডানে কইছে গেছে গরু, ওটা ঠিকই বিশ্বাস করে। এই হলো ছাগল মার্কা মুন্সি, এটাই বলা হয় ওয়াহাবি খারেজি মার্কা মুন্সি। এ ওলিদের ওলিত্ব, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত, বেলায়াত ওলিদের এগুলি স্বীকার করতে চায় না। তা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কথা, অনেক কথার মধ্যে থেকে একটি কথা এসেছে, সেটা হলো ওলি আউলিয়া
তারা যে কেউ হোক, যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সত্যিকারের শরীয়তের ভিত্তির উপর চলে, তাদেরকে গোটা জগতের সবাই সমীহ করতে বাধ্য। যারা বাতিল ফেরকা তারাও অন্তর অন্তরে ভাবে যে উনি ঠিক পথে আছে। মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভয়, এটা বাতিলও জানে, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোনো ওলির, আমি আপনাদের বলছি, কোনো ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া নেবে। আমার মালিকের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তারা কাজ করবেন, ছুটে ছুটে আসতেছেন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আজকে ইসলাম এমনি তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, মানুষ তো ইসলাম মানতেই চায় না, তারপরে যারা মানাতে চায় তাদের বিরুদ্ধে ভণ্ড ফতোয়া দেয়। আপনি যাবেন কোথায় আমার বাবা, যাবেন কোথায়? মানুষকে শয়তান কিভাবে লাথি মারতেছে। একদিকে ইসলাম তো মানেই না, শুধু ফেসবুক আর ইউটিউব টানাটানি নিয়ে ব্যস্ত, নাই নামাজ, নাই কালাম, ওযু নাই, গোসল নাই, দিন রাত পশুর মতো জীবন। এই জীবন থেকে ফিরে আসার জন্য আল্লাহর ওলিদের কাছে গিয়ে যে তওবা করে তার জীবনটা পরিবর্তন করবে, আল্লাহ বলে দিয়েছেন কোন ওলির কাছে গেল, তার জীবনের তওবা করে যদি ওলির হাতে বায়াত হয়ে তওবা করে কমপ্লিট হতে পারে, ওই হাতটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে আমি পৌঁছায় দেব। আর আমার নবীজির হাত মোবারকের উপরে যাদের হাত উঠে গেল রে, উপরের ফাঁকা অংশে আমি ফাঁকা রাখবো না, ওই জায়গায় আমি আমার আল্লাহ বলেন আমার কুদরতি পাওয়ারি হাত আমি তাদের হাতের উপরে সংযোগ দিয়ে দেব। আল্লাহ বলে, দুনিয়ার মুমিন মুমিনেরা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। কোন হক্কানি ওলির হাতে হাত দিয়ে তওবা করলো একটা চোর ডাকাত, দুনিয়ার আসমান জমিন সব পর্যন্ত ভুল করে গুনাহ হয়ে গেছে, এমন মানুষ যদি এসে হক্কানি ওলির কাছে তওবা করে ফিরে আসে, গুনাহ মুক্তি হয়ে যায় কেমনে? আল্লাহ বলেন, ওই হাতটা আমি নবীজির হাত মোবারকে পৌঁছায়। বন্ধু, আপনার হাত মোবারকে যাদের হাত মোবারক পৌঁছে গেল, ওই হাতগুলির উপরে আমি আল্লাহর কুদরতি হাত আমি রেখে দিলাম। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ পাক সমস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিসমানি পজিশন থেকে মুক্ত, হাত বলা যাবে না, কুদরত
পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। আমার মালিকের পাওয়ারই হাত সিপতি হাত যখন দেওয়া হয়, আল্লাহ বলেন তার জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, হব না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত কারিমা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেন, দুনিয়ার মুমিনেরা, ওই মানুষগুলির আমি জীবনের 100 বছরের গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিতে 1 সেকেন্ড সময় আমি আল্লাহর লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির কাছে গিয়ে যে গুনাহমুক্ত হবে তাও তো যেতে দেয় না। আবার যে ব্যক্তি ওলি হলো তার মধ্যে যা শয়তান আবার ধাক্কায়, ওলিত্ব পাইছি, এখন অলিত্ব পেয়ে আবার হিংসা, যে আমার কাছে আসে না সে ব্যক্তি হক নয়, যে আমার কাছে আসে না ও যদি আল্লাহর ওলিও হয়, আল্লাহ যদি ওকে অলিত্ব নিজ হাতে কুদরত দিয়ে দিয়েও দেয়, তবুও ততক্ষণ হক পথ পাবে না যতক্ষণ আমার কাছে না আসবে। এটা কি অহংকার নয়? আপনার কাছে এইটুকু থাকবে, একটা ভিক্ষুক হোক, একটা বাদশাহ হোক, পৃথিবীর যে প্রান্তেই থাক, সে ব্যক্তি যদি আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট থাকে, বাতিল ফেরকা থেকে মুক্ত থাকে, শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকে, কোন না কোন একজন হক্কানি ওলির বায়াত নিয়ে যদি চলে, ওই ব্যক্তিটা ভিক্ষুক হলেও তাকে স্বীকার করতে হবে, এটার নাম ইসলাম। স্বীকার করতে হবে। স্বীকৃতি পর্যন্ত আমরা ইদানিং কেউ কেউ দেই না। আমার বগুড়াতে কিছু পীর আছে, আমি নাম বলবো না, এই পীরেরা জেনে বুঝে ছবি করে, ভিডিও করে, টিভি করে, খারেজির সাথে ভিডিও করে ছেড়ে দিয়ে নিজের দাম বাড়াতে চায়। ওদের অন্তরে ঢোল পিটে যে আশরাফ সিদ্দিকী যে কথাগুলি বলতে, যে সব সঠিক কথা, কিন্তু ওরা বোঝে এই কথা যদি আমরা মানি আর মুরিদের কাছে বলি না ঠিক, তাহলে তো আমাদের উপরের লেভেল খুলে গিয়ে আমরা হয়ে যাব। জেনে বুঝে সত্য ধামাচাপা দেওয়া হচ্ছে। কথা বলছেন না কেন? গোপন করা হচ্ছে। আল্লাহ আইন করলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ পাক বলে দিলেন, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ বললেন, খবরদার মুমিনেরা, খবরদার পীরেরা, খবরদার আলেমেরা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, নবীর ছেলে হও আর ভিক্ষুকের ছেলে হও, সাবধান, আমি আল্লাহ তোমাদের আইন করছি। সত্যকে মিথ্যার সাথে, হারামকে হালালের সাথে, ভালোকে মন্দের সাথে মিক্সার করো না। তোমার মন বলে এটাই সঠিক, তোমার প্রাণ বলে এটাই সঠিক, এটাই সত্য কথা, কিন্তু ওটা মানলে তোমার নিজের 2 নম্বরই লেভেল থাকবে না, তোমার দল ধরা পড়ে যাবে, তোমার নফসানিয়তের গোলামি ধরা পড়ে যাবে, তোমার হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবির মুখোশ খুলে যাবে। এই কারণে সত্যটাকে কখনো গোপন করো না। সত্য গোপন করা যাবে? আওয়াজ দেন না কেন? সত্য গোপন করা হচ্ছে। একদিকে পীরের কাছে যাওয়া নিষেধ, বাতিল ফেরকা ধোকা দিচ্ছে, আরেকদিকে পীরের কাছে গেলাম তো পীর এবং পীরের মুরিদের অহংকারে একবার পাই মাটিতে রাখতেছে না। কথা বলছেন না কেন? তাহলে শয়তান কোন দিক দিয়ে কাকে ধোকা দিচ্ছে? এটাই আল্লাহ বলে, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তিটা আল্লাহর জিকির সারা, জিকির থেকে গাফিল জীবন যাপন করবে, কলবি জিকির থাকবে না, তো এই হারাম হালাল তমিজ করে না, এরকম ব্যক্তি যদি হয়, এই অবস্থায় ওয়াজও যদি করে, তার ওয়াজের চ্যানেলটার মূল ওয়াজের যে সে যে ওয়াজ করতেছে, এই ওয়াজ যে করছে যে কল্প থেকে, এই কল্পের উপর পরিচালক হয়ে বসে থাকে শয়তান। আওয়াজ দেন না কেন? এই কথাটা কি ভুল বললাম আমি? এটা আল্লাহর আইন, এটা কোরআন, পবিত্র কোরআন শরীফ। আল্লাহ বলছেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। শয়তান তার কলবের স্টিয়ারিং পাওয়ার হাতে নেয়। স্টিয়ারিং বোঝেন তো? একটা গাড়িতে আপনি বসে ঘুমাচ্ছেন, আর যাওয়ার কথা চট্টগ্রামে, ও ধরেছে ইন্ডিয়ার দিকে। কথা বলছেন না কেন? আপনি চট্টগ্রাম যাবেন, ঘুম থেকে উঠে দেখেন আপনি ইন্ডিয়া পৌঁছে গেছেন। তা আমার গাড়ির যে কন্ট্রোলিং পাওয়ারটা, যে স্টিয়ারিং এর মাধ্যমে কন্ট্রোল হবে, সেই স্টিয়ারিং এর দায়িত্ব দিয়েছেন আপনি শয়তানের কাছে। কখন? যখন আপনি কোনো হক্কানি ওলির কাছে যাতায়াত করা বন্ধ করেছেন, অথবা আপনি হারাম হালাল তমিজ করে চলছেন না। 2টি জিকির, এই 2 জিকির থেকে যখন অন্তর গাফিল হয়েছে,
তখন আপনার জীবন চলার পথের কন্ট্রোলিং স্টিয়ারিং পাওয়ারটা শয়তানের হাতে আপনি দিয়ে দিয়েছেন। এখন এই অবস্থা আপনি যদি ওয়াজ করেন, শয়তান কন্ট্রোলিং পাওয়ার দিয়ে বলতেছে যে ওয়াজ জান্নাতে নিয়ে যাবে ওটা আমি তোমার মুখ দিয়ে বের হতে দেবো না, তোমাকে জাহান্নামী কথা বলাবো। আপনার মুখ দিয়ে নবীজির বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বোঝেন নাই, সঠিক ইসলামের বিরুদ্ধে কথা বলাবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়াবে ঠিকই, শয়তান ঠিকই আছে নামাজ পড়, কিন্তু ফস করে বাতাস গেছে, কাকু বলা যাবে না, অজু থাকলো না, তোরও নামাজ নাই। আজকে মুসল্লি যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম দিয়েছেন, যদি নামাজরত অবস্থায় যদি কোনো ইমামের অজু চলে যায়, তাহলে ওই ইমাম তার পিছনের একজনকে সামনে ইমাম বানায় দিয়ে সে পিছনে সরে যাবে। আপনি আজ অবধি শুনেছেন কোনো জায়গাতে কোনো ইমামই কাম করছে? আমাদের বাতাস যায় না, মানুষ জানলে কি শরম না? শরমের কারণে ওই অবস্থায় নামাজ পড়েছে। মাশাআল্লাহ, ইমামেরও নামাজ নাই, মুসল্লির নামাজ নেই। কথা বলছেন না কেন? এরকমও হয়, আবার এরকমও হয় নামাজের মধ্যে সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়েছে, একটা ওয়াজিব তরক হয়েছে, কেউ লোকমা দেয় নাই, ইমাম সাহেব পরে বুঝতে পারলো যে নামাজটা হয় নাই, সে বলতে পারে আমার ভুল হয়ে গেছে ভাই, আমার দোহরায় পড়তে হবে, আমি মালিকের কাছে ধরা খেতে হবে। লা তাআতাল মাখলুকি ফি মাসিয়াতিল খালিক, আমার মালিককে অসন্তুষ্ট করে দুনিয়ার কাউকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মালিককে খুশি করব, এর মধ্য দিয়ে যদি 10টা লোক আমার কাছে আসে, ওই 10টা লোককে আমার মালিকের সন্তুষ্টির বান্দা বানাবো। আমার মালিকের সন্তুষ্টি নিয়ে যখন ওই 10টি লোক আমার সাথে কিয়ামতে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, আসো তোমাদের কাছে আমি খুবই সন্তুষ্ট, সন্তুষ্ট হয়ে তোমাদের জাহান্নামে দিতে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ যার উপর সন্তুষ্ট থাকে জাহান্নামে দিবে, আর যদি জাহান্নামেও দেয়, জাহান্নামটা হয়ে যাবে ওই বান্দার জন্য জান্নাতের বাগান। আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি কথা বলবো, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি কাজ করব। আমার লেখা আল্লাহর সন্তুষ্টির জন্য লিখবো, এটাই হলো হক্কানি আল্লাহওয়ালার কাজ হবে। কোন লেখার মধ্যে এমন কথা থাকবে না এটা আমার জন্য নির্দিষ্ট সত্য, গ্রন্থ সত্য, কেউ যদি এটা নেয় তাহলে সে চুরি করলো, তাহলে তুমি নিজের জন্য করেছো, আল্লাহর জন্য করো নাই। তোমার চিন্তা হবে আমি যে কিতাব দিলাম, আমি 700 পৃষ্ঠা 1500 পৃষ্ঠার কিতাব আপনাদের দিয়েছি, 6 ভাষায় কোরআন শরীফ আসতেছে, 3 ভাষায় কোরআন শরীফ চলে গেছে, যত রকমের কিতাব আমি আজ পর্যন্ত দিয়েছি, প্রতিটা কিতাবে আমি বলে দিয়েছি হুবহু লিখে ছাপিয়ে দেন, আমার মালিক খুশি হোক, হাজার হাজার লোক আল্লাহওয়ালা হয়ে যাবে। গ্রন্থ সত্য বলে কোনো জিনিস নেই। সিমিলার আমার মতো ওয়াজ করুন, কোনো টেনশন নেই। আমার কিতাবকে ফুল ফিল অনুসরণ করুন, প্রয়োজনে ওটা নিজের নামে ছাপান, কোনো সমস্যা নেই। কারণ কি? উদ্দেশ্য হবে আমার আল্লাহ পাকের বাণী যেন গোটা জগতে পৌঁছে যায়। ঠিক না? ঠিক বলুন। আমাদের চিন্তা কি, আমার থেকে চুরি করছে, তো উনি যদি আপনার থেকে চুরি করে, তা আপনি কার থেকে চুরি করে লিখছেন? কোরআন হাদিস তো মানান যায় না। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। কোরআন হাদিস মানান যায়? এটা সংকলন করা হয়, হাজার হাজার কিতাব একত্রিত করে সেখান থেকে সংকলন করতে হয়, এটা বানানো জিনিস নয়। কিন্তু আপনি যেরকম অন্যের কিতাব চুরি করে লিখছেন, তা সেও লিখছে, চুরি যদি হয় তা আপনি চোর। আমার কথা বুঝে আসে নাই? এগুলি হবে কেন? এগুলি হিংসা। আর যার মধ্যে হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি থাকে, ওই ব্যক্তিটা সারাটা জীবন সে আল্লাহওয়ালা দাবি করতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হয়ে মরতে পারবে না। এটা আল্লাহর আইন। আল্লাহ কিয়ামতে বলবেন তুমি জাহান্নামে যাও। কেন? আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অসংখ্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, এত কিছু করলাম, এত ওয়াজ করলাম, নসিহত করলাম, আল্লাহ গেল কোথায়? আল্লাহ বলে তুমি শোনো নাই? ইয়াকুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসাদাতি কামা তাকুল নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম কামা তাকুল নারুল উশুব। তুমি কি শোনো নাই যে কোন ব্যক্তির মধ্যে যদি অহিংসা থাকে, আরেকটা মনে আছে অহংকার, লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি খারদালিন মিন কিবর, যার ভিতরে এক জাররা পরিমাণ অহংকার বিরাজ করে ও জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাহলে তুমি হিংসা, অহংকার, অহংকারে হিংসার আগুন তোমার জীবনের সমস্ত নেক আমলকে ওইভাবে পুড়িয়ে কয়লা করে দেয়, যেভাবে কাঠকে শুকনা কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে কাঠ যেমন কয়লা হয়ে যায়। কয়লা যখন ধুতে যাবেন শুধু ময়লাই বের হবে, ময়লা বের হতে হতে যখন দেখবেন ময়লার বের হচ্ছে না, তখন খুঁজে দেখবেন কয়লাও নেই। কয়লাতে ময়লা ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলবেন তুমি যে অহংকার করেছ, তুমি যে হিংসা করেছ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওহীর বিধান জারি করেছিলেন যে হিংসা করালে তোমার জীবনের নেক আমলগুলি ধ্বংস হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। অফিরিওয়াতুন উখরা কামা তাকুলুন নারুল উশুব, আগুন যেরকম খড়কুটো লতা গুল্ম পাতাকে পুড়ে ছাই করে দেয়, ঠিক ওরকম ছাই হয়ে যায়। ছাই যখন হয়ে যায়, পাতা ফু দিলে উড়ে যায়। কথা ঠিক আছে না? আল্লাহ বলবেন তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? কাজে বাবারা, আমি পায়ে হাত দিয়ে বলবো,
পীর মুরিদি এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই নিয়ামতে যদি কেউ পেয়ে থাকেন, শুকরিয়া করে জীবন শেষ করতে পারবেন না। যে সময় হাজার হাজার লাখ লাখ বাতিল ফেরকাতে ভরা, চারদিকে তাকালেই দেখবেন ডুপ্লিকেট। কথা বলছেন না কেন? পীরের কাছে গেলে শয়তান ভয় পায় কেন? কারণ পীরের কাছে গেলে অ্যাট এ টাইমে কোনো হক্কানি পীর যদি হয়, তার কাছে গেলে অ্যাট এ টাইমে 72 ফেরকার আমল আকীদা তার কাছে ধরা পড়ে যাবে, আয়নার মতো, আয়নার মতো ধরা পড়বে। আজ মহিলা পরনারীর সাথে ব্যাপারটা বাকবাকুম, মহিলা পুরুষ একাকার, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, গান বাজনা, খেলাধুলা, ধর্মের নামে গণতন্ত্র। কথা বলছেন না কেন? হরতাল, লং মার্চ, আল্লাহর ওলিদের দুশ্মনী, গোটা সবকিছু নিয়ে সাধারণ মানুষ নেই, মুন্সিরা রয়েছে। কথা বলছেন না কেন? জোরে বলুন। এসব মুন্সিরা করছে, মসজিদের মধ্যে বসে ভিডিও করছে। আল্লাহ বলে, মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে? তার চেয়ে বড় জালেম আর কেউ নাই যে আমি আল্লাহর ঘরে বসে আল্লাহ বিরোধী কাজ করি। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর ঘরে বসে আল্লাহ বিরোধী কাজ মানে প্রধানমন্ত্রীর ঘরে বসে প্রধানমন্ত্রী যে আইন করেছে তার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখানো। প্রধানমন্ত্রী যেরকম তাকে সাথে সাথে কোথায় রাখবে? জেলখানায় দিয়ে, জান্দাল মে ডাল দিয়া, জেলের মধ্যে ঢুকাই দেবে। আমার মালিকের কুদরতি ঘর, জান্নাতের বাগান, আল মসজিদু কা বাইতুল্লাহ, বাইতুল্লাহর অংশ মসজিদ, সেই মসজিদের মধ্যে বসে এমনকি বাইতুল্লাহ শরীফে বন্ধ ছবি ভিডিও হয়। ওহাবি খালেদি একটা মুন্সিও হালাল না বললেও হারাম বলে না। আওয়াজ দেন না কেন? জোরে বলতে হবে। সৌদি ওহাবিরা আজও হালাল বলেনি, বলে নাই ভিডিও ছবি হালাল, কিন্তু ওরা হারাম বলে। এটা বোবা শয়তান। হারাম বলা উচিত ছিল। মহিলাদেরকে বের করে দিচ্ছে, ইয়া নিসা ইয়া হাজ্জা হারাম, হাজা হারাম, পুরুষের সাথে মহিলা নামাজ পড়া হারাম বলে দিচ্ছে। মহিলাদেরকে উঠা উঠা ঘরে তুলে দিচ্ছে, কিন্তু বলছে না যে পুরুষের সাথে জামাতে নামাজ পড়া হারাম, বলছে না। মূর্খ মহিলারা, মূর্খ পুরুষরা যারা মহিলাকে নিয়ে গেছে তাকে নিজে লাগিয়ে দিচ্ছে পুরুষের পিছনে নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়াচ্ছে। সেখানে নামাজের জায়গা করা হয়েছে, মহিলা নামাজ পড়বে পর্দার মধ্য দিয়ে, যেমন আমরা ব্যবস্থা করেছি। দূর দূরান্তের মুরিদ মহিলা আসবে পর্দার মধ্য দিয়ে, কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ না করে, ব্যাপারটা না হয়ে অন্ধরের মধ্যে ঘরের ভিতরে ফি পয়ুতি কন্যা, সেখানে বসে যেন তারা আল্লাহকে ডাকতে পারে, জোহর নামাজ একা একা পড়তে পারে, নামাজের যেন সুব্যবস্থা থাকে, সেখানে যেন তারা জিকির ফিকিরে রত থাকতে পারে, সেখান থেকে যেন তারা বায়াত হতে পারে, দোয়াতে শরীক হতে পারে। এই জন্য মহিলাদেরকে ব্যবস্থা করা হয় বিভিন্ন জায়গাতে, কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য নয়। ঠিক না বা ঠিক বলুন না কেন? এগুলি কে শিখাবে? এগুলি একটাও ফতোয়া দেয় না। বাড়ির এখন গণ্ড মূর্খ কোনো মতে টাকা পয়সা পাইছে, টাকা পয়সা হজ করে যায়, হজ করে নিয়ে এসে হজ থেকে এসে বলতেছে মহিলা, ওখানে দেখলাম মহিলা জমাতে নামাজ পড়তেছে, এখানে কেন হবে না? বিশাল মসজিদ বানায়, মহিলা দিচ্ছে উপর তলায়, পুরুষেরা নিচ তলায়, কি সুন্দর করে নামাজ পড়তেছে। ডেয়ার ব্যাটারি মুন্সি একটা বার মুখের মধ্যে আসলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি আল্লাহর হাবিব বলছি, আমি আখেরি নবীর পিছে এসে উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আখেরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে এই কাবা ঘর 1 লক্ষ রাকাতের সওয়াব অন্য মসজিদের চাইতে, মদিনার মসজিদ নববী শরীফ 1 রাকাত নামাজে 50,000 রাকাতের চেয়ে বেশি সওয়াব। এই মসজিদে এসে দু জাহানের বাদশা নবী রাসূল আলাইহিস সালামের নবী রাসূল ইমামুল মুরসালিনের পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে অমুসলিম মহিলা 25 গুণ সওয়াব বেশি পাবে। এই হাদিস কোথায় লুকে রাখলো এই বাতিল 72 জালেমেরা? এটা তো আলেম বলি না আমি, ইচ্ছে করে যারা হাদিস গোপন করে, সত্য গোপন করে মিথ্যা চালিয়ে দেয়, এরা হলো জালেম। আর আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। জালেম কখনো হেদায়েত পায় না। আর আপনি সবর ইখতিয়ার করে ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর, হকের দাওয়াত যখনই দিবেন সবর ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। এই সবর যখন আপনি ইখতিয়ার করবেন, আমার মালিক বলেন, যারা আপনাকে ঘাত দেয়, আঘাত দেয়, প্রতিঘাত দেয়, মারতে চেষ্টা করে, জুলুম করে, তুমি শুধু সবর ইখতিয়ার করো, ওরা হবে জালেম। ও নবীর বেটা হোক, জালেম হয়ে জাহান্নামে যাবে, তার হেদায়েত কপালে আসবে না। কিন্তু তুমি ধৈর্য ধরে আমি মালিকের মুখে থাকো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মালিক তোমার সাথে থেকে, কুদরত থেকে আমি তোমাকে, ওরা নাওয়াতে যাবে 1 ধাপ, আমি উঠায় দিব 1000 ধাপ, ওরা তোমাকে নামাতে পারবে না। গয়বী মদত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জুলুমের আওতাভুক্ত হওয়া যাবে না। বাবারা আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, হিংসুক হবেন না। রাজি আছেন? অহংকারী, নামাজ ছাড়বেন না, রোজা, হজ, যাকাত,
যার উপর যেটা ফরজ কমপ্লিট করবেন, হারাম থেকে মুক্ত থাকবেন। হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, যাবতীয় মাদক দ্রব্য হারাম। বিড়ি, সিগারেট, গুল, তামাক এবং জর্দা মাকরু হে তাহারিমি, কথা ঠিক না ঠিক বলুন? এই সব কিছু থেকে নিজেকে কন্ট্রোল করুন। কোনো দরকার নেই, কয়েকদিনের দুনিয়ায় এসেছি, যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে ডাক দিবে, মালিকের কাছে যাব নিজেকে কন্ট্রোল করে, ঠিক না বা ঠিক বলুন না? চুলদারিতে কলপ লাগাবেন না, পাকিয়ে দিছে দেখ না আল্লাহ, কলপ লাগাবেন না। মেহেন্দি দিলে দিতে পারবেন, বাচারের মেহেন্দি দেন না, কারণ মেহেন্দি ওটা নয়। পায়ে হাত দিয়ে বলি বাবারা, যা বলছি বোঝার চেষ্টা করবেন। যেহেতু মুসলিম শরীফের হাদিসে আসছে লা ইয়াজিদু রিহা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইয়াজিদু রিহা, রিহা যেটা জান্নাত বলা হয়, যে জান্নাতের গন্ধ পাবে না যে মানুষগুলি চুলে কলপ লাগায়। কিয়ামতে জান্নাতের গন্ধ, সুগন্ধি 500 বছরের রাস্তা থেকে নেককার আল্লাহ ওয়ালাদের নাকে দেওয়া হয়। 500 বছরের রাস্তা থেকে সুগন্ধি নাকে যখন আসবে, তখন ওই ব্যক্তিটা কুদরতি এনেস্থেসিয়া পেয়ে 50,000 বৎসরের যে কষ্ট, ওই কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, জান্নাতের ফায়সালা হয়ে যাবে, ডান হাতে যখন তাকে আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে আমি শুনেছিলাম 50,000 বৎসর আজকের দিন হবে, তা কই, এখনই না আমি জান্নাতে যাচ্ছি। বলে তোমার উপরেও 50,000 বছর পেরিয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের সুগন্ধি পেয়ে, তুমি এনেস্থেসিয়া পেয়ে মালিকের কাছে কুদরত থেকে সেভ হয়ে গিয়েছো। আল্লাহর কুদরতি আরশে আজিমের ছায়ার নিচে তুমি আশ্রয় পেয়েছো, তুমি বুঝতে পারো নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি দিয়ে তুমি সুপ্ত হয়েছো, তুমি বুঝতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে জান্নাতের সুগন্ধি কিয়ামতে কাজ করবে, তাকে এনেস্থেসিয়া। আপনি একটা মানুষকে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড থেকে আলাদা করার জন্য একটা মানুষকে লোকাল দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, জান না? বোঝেন না আপনার? পা কেটে ফেলতে হবে, পায়ের এখানে ইনজেকশন দিয়ে দিবে, ইনজেকশন দিয়ে এখান থেকে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড থেকে আলাদা করে দেওয়া হলো। এখানে আপনি কাটবেন, ফাড়বেন, 22 টুকরা করবেন, 24 টুকরা করবেন, উনি বুঝবেন না। কথা বলছেন না কেন? এটা কেটে ফেলার জন্য এখানে এনেস্থেসিয়া দেওয়া হলো। কিয়ামতে যখন আমার মালিকের কুদরতি জান্নাতের সুগন্ধি পেয়ে যাবে, তখন ওই ব্যক্তিটা সমস্ত আযাব গজব থেকে মুক্তি পেয়ে যাবে। সে বুঝতেও পারবে না যে কোন দিক দিয়ে কি গেল। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টির পথে যে আপনি এসেছেন, হকের দাওয়াত মানে আল্লাহর সন্তুষ্টি। এখানে সময় দেন, শ্রম দেন, অর্থ দেন, যে সময়টাই দিচ্ছেন, আসা যাওয়া সব সময় আপনি আল্লাহর রাস্তায় আছেন। এই রাস্তায় যদি আপনি মারা যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী করে বলছি, আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তায় গিয়ে যদি কোনো ব্যক্তি জ্বর হয়েও মারা যায়, রাস্তায় এমনি পরে অসুস্থ হয়ে মারা যায়, তবুও সে শহীদের মর্যাদা পায়। তার প্রমাণ দিয়েছেন সহিহ বুখারীতে, বুখারী শরীফ বাবু কিতাবুল মাগাজিতে হযরত আব্দুল্লাহ জুল বাদাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাদাতাইনকে বলেন, আব্দুল্লাহ জুল বাদাতাইন, তুমি যে কষ্ট করেছো, আমি ঘটনা বলছি না, সময় নেই, তুমি যে কষ্ট করেছো, এই কষ্টের বিনিময় হলো আমরা সবাই জিহাদে যাচ্ছি, তুমি জিহাদে যাবে না, এখানে অবস্থা করো। ওনার গায়ে প্রচন্ড জ্বর উঠলো, হুজুর ওনাকে রেখে দিলেন। হুজুর বলেন, তুমি যদি এমনি জ্বরেও মারা যাও, তুমি শহীদ। সত্যি জিহাদ ফিরে এসে দেখা গেল আব্দুল্লাহ জুল বাদাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেন্টের মধ্যে, তাঁবুর ভিতরে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি জান্নাতি, শহীদি মর্যাদা পেয়েছেন। আপনারা আল্লাহ রাস্তায় রয়েছেন, এখানে হারাম হালাল তমিজ করা হয়। এখানে আমরা কখনো হারাম কাজ করব না, কখনো মহিলা পুরুষ বাবদ্দা হব না, কোনো সময় ছবি মুক্তি ভিডিও টিভি করব না, প্রজেক্টর করব না। কি ঠিক আছে তো বলেন? এখানে আমরা ফুলদারিতে কলপ লাগাবো না, মহিলা নেল পালিশ লাগাবে না, মহিলা যারা আছে তাদের কণ্ঠের আওয়াজ পরপুরুষ পর্যন্ত যাবে না। ঠিক সেইভাবে যদি আপনারা পারেন এখানে আসা যাওয়া করবেন, না হলে আমাদের দরকার নেই। আমি আমার মালিককে অসন্তুষ্ট করি, কোটি কোটি মানুষ চাই না। আমার মালিককে সন্তুষ্ট করে আমি 10টা লোক নিয়ে মালিকের কাছে সাড়া দিতে চাই। ইটস মাই লাইফ। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সেই কথাটা রেখে এসেছি, শেষ করে দেব। 2টায় নামাজ পড়াতে চাইছিলাম, একটু কষ্ট হচ্ছে কি? আমরা নিয়ে আসতেছি, ধীরে ধীরে নিয়ে আসতেছি, কারণ দূরের মানুষের কষ্ট হয় আমি জানি। যদিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর্যন্ত টাইম দিয়েছেন, এলা ওয়াক্তুল আসর, কিন্তু সময় মাঝখানে যে টাইমটা আমরা বেশি দেব, এই টাইমটা আমরা 700 গুণ মর্যাদা আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি আমরা একটু 1:30 2টার মধ্যে নিয়ে আসবো। কেন? কারণ যে লোকটিকে আপনি দাওয়াত দিয়ে একটা লোক নিয়ে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, ওই লোকটা সে তো এমনি তো নাচুনি বুড়ি, ইসলাম মানতেই চায় না। তার উপর নিয়ে আসে কয়েছে 8টার সময় নামাজ পড়াইছে, আর যাবই না কোনোদিন, শেষ। ওর জীবন এমনিতেই হইল, এমনি তো সত্য পায়নি, একটু সত্যের আভাস পাইতে ওর জীবন পুড়ে গেছে আগে। এই জন্য এরকম যেন না হয়, একটা মানুষ যেন সত্য পথে টিকে থাকতে পারে, এই জন্য আমি সুযোগ দিতে চাচ্ছি। আমরা ইনশাল্লাহ আগামী জুমা থেকে, আবারও বলছি, 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়া শুরু করবো ইনশাল্লাহ।
সবাই বলে না ইনশা, বলেছে কি ইনশাআল্লাহ? আমার কয়েক না মিশা কথা করছে। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। কথা বলছেন না কেন? আল্লাহ পাক যদি চান তাহলে হবে, আর যদি দেখেন দেরি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ চাচ্ছেন না। কি বুঝতে পেরেছেন তো? আমি আপনাদের বলছি আল্লাহর ওলি চলে আসলেন, মনে আছে? নাই, মনে নেই। ওপরে চলতে মেঘের ছায়া, চারদিকে কি? আল্লাহর ওলির উপরে সুবহানাল্লাহ বলেন। আজও আমরা তো আল্লাহর ওলি নই, আমরা ওলির পথে চলা একটু মানুষ, গোলাম। যে যত বড় গোলাম মানুষের কাছে আমার আল্লাহ পাকের গোলাম হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারবে, আমার মালিক তাকে তত বড় মর্যাদার ওলি বানায় কবরে নেবে। ওলির মাকামটা আল্লাহ প্রদত্ত। আল্লাহর কাছে যত নিজেকে নিচু করবেন, আমার মালিক বলেন আমার দায়িত্ব হবে তোমাকে উঁচু করে দেওয়া। আর যত তুমি নিজেকে উঁচু বানাবে, আমি আল্লাহর দায়িত্ব তোমাকে নিচে দাবিয়ে দেওয়া। ইবলিস শয়তান কি বলেছিল? আনা খয়রুম মিনহু, আমি হচ্ছে উত্তম, এই নিয়ে উত্তম। আল্লাহ বলে সকল রহমতের ফেরেশতার ওস্তাদ হওয়ার পরও আমি নামায় দিলাম ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ধুলির সাথে ধূসরিত, সবচাইতে নিকৃষ্ট, মালউন, তোমার দরকার নেই, যাও, বের হয়ে যাও। ফাখরুজ মালুমা মাধুরা, বের হয়ে যাও অপদস্থ হয়ে। লামান তাবিহাকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই ইবলিস, আমি আল্লাহ বলছি সাবধান, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি সে নবীর ছেলে হোক, অলির ছেলে হোক, নবীর উম্মত দাবি করুক, অলির মুরিদ দাবি করুক, সত্যিকারে যদি তোর মতো হিংসুক হয়, তোর মতো অহংকারী হয়, তোর মতো জালেম হয়, নিজেকে বড় করে তোলে, আমি তাকে তোর সাথে একত্রিত করে কিয়ামতে অবশ্যই অবশ্যই লা আমলা আন্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তাকে আমি জাহান্নামের আগুন নিয়ে তাকে দিয়ে পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সূরাতুল আরাফ 12 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা, 12 নম্বর আয়াত ওইটা এসে বলছে আনা খয়রুম মিনহু। আর 18 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন তুমি বের হয়ে যাও, তোমার দরকার নাই। তোমার মতো যারা অহংকারী হবে, হিংসুক হবে, জালেম হবে, বেয়াদব হবে, আমি আল্লাহ পাক তাদেরকে তোমার সাথে একত্রিত করে জাহান্নামের আগুন পূর্ণ করব। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সেফ থাকতে হবে শয়তানের ধোঁকা। হাজার চেষ্টা, আমি আবারও বলছি বাবারা, আবারও বলছি, আমাদের জীবন কিন্তু ছোট্ট, ছোট্ট একটা জীবন, অথচ আসমান জমিনের সমান জান্নাতের মালিক। আল্লাহ বলেছেন আর দোহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে যে আমি জান্নাত দেব, ওটা কিন্তু তোমার পৃথিবীর সমান না, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটার মতো বড়। এত বড় একটা জান্নাত, সুজলা সুফলা শস্য শ্যামলা জান্নাতের বাগান তোমাকে দান করব, যেখানে তুমি বৃদ্ধ হবে না, যেখানে তোমার অসুখ হবে না, যেখানে কোনোদিন তোমার উপর গোসল ফরজ হবে না, যেখানে কোনোদিন তোমাকে পেশাব পায়খানা করতে হবে না। একটু সুবহানাল্লাহ বলতে হবে। তুমি কি চাচ্ছ সেটাই তোমাকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত ওই জায়গা, যখন যাকে চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, তখনই আমি আল্লাহ তোমার সামনে তা হাজির করে দেব। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমি দেব। অথচ এই ছোট্ট একটা জীবনে একটু ধৈর্য ধরতে পারবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, বান্দারে সত্যের উপর চলতে হলে, সত্যের উপর চলতে হলে, সত্যের দাওয়াত দিতে হলে, হকের দাওয়াতে টিকতে থাকলে হলে, পুরুষ হোক মহিলা হোক, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, কত চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে। শুধু একটি কথা মনে রেখো, পৃথিবীতে যে মানুষটি পরীক্ষা দেয়, ওই পরীক্ষা যদি সে পাশ করে, যদি কষ্ট অনুভব না করে পাসটা করে, তার নিজের ক্লাসে না থেকে সে উপরের ক্লাসে চলে যায়। মনে রেখে দিও, পৃথিবীতে যাকে আমি যত বেশি পছন্দ করি, তাকে আমি তত বেশি পরীক্ষায় ফেলি শুধু উপরে তোলার জন্য। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাকে যত বেশি বাবা ভালোবাসে, ওই ছেলেটাকে তত বেশি পরীক্ষা দেওয়া হয়। আর যাকে ভালোবাসে না, লাঙ্গল জোয়াল ধর। কথা বলে, আমার কথা বুঝতে পারছেন? যাকে যত ভালোবাসা হয় তাই কি করা হয়? টাকা লাগবে, আমার বাবা পরীক্ষা দেওয়া হয়। আর পরীক্ষা যে ছাত্রের জন্য কত মজা তা তো জানেনি। হ্যাঁ, সেই মজা, এত মজা, ছাত্র জীবন, মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন, শুধু পরীক্ষাটার জন্য একটা একেবারে গোল্ডেন এ প্লাস ছাত্র ছাত্রী হলেও পরীক্ষাটা তার জন্য টেনশন। কথা বলছেন না কেন? জোরে বলুন। গোল্ডেন এ প্লাস, আমার মালিকের দয়া, আমরা তো সেটা জানি, আমরা লেখাপড়া করেছি, আমরা বুঝি। যদি গোল্ডেন এ প্লাস ছাত্র হয়, তার টেনশন থাকে না জানি কি হয়, না জানি কি হয়। কথা বলছেন না কেন জোরে? এই না জানি কি হয়, এটা ওই টেনশন। পৃথিবীতে যাকে জীবন চলার পথে একটু অশুদ্ধে পরীক্ষা করা হয়,
জীবন চলার পথে একটু অর্থের কমতিতে পরীক্ষা করা হয়, জীবন চলার পথে একটু ব্যবসা বাণিজ্যে এদিক সেদিক করে পরীক্ষা করা হয়, জীবন চলার পথে একটু সুবিধা বেশি দিয়ে হারামটা দেখিয়ে দেওয়া হয়, দেখে তুমি কি করো। সুবিধা বেশি হারাম পথে দেখে দৌড় দেন, গেলেন কূপের মধ্যে পড়লেন। কথা বলছেন না কেন? অসুবিধা। নামাজ পড়তে গেলে অজু করতে হয়, কত কষ্ট করে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, শীতকালে পানি ঠান্ডা পানিতে অজু করতে হয়, কত কষ্ট দেখতে। আমার মালিকের সামনে যখন দাঁড়িয়ে যান, আমার মালিক বলে, বান্দা তুমি তো আমার সাথে দিদার করতেছ। মালিকের দিদারে যখন আপনি দাঁড়িয়ে গেলেন, তখন শুধু মজা আর মজা। কিন্তু প্রথম দেখতে কি সাজা, হ্যাঁ? আর যে কোনো একটা ভালো মন্দ কাজ করেন, একটা চুরি করেন 1 লাখ টাকা, নগদ টাকা, আরে দেখাই যাচ্ছে নগদ। কিন্তু এর ভিতরে মজা আছে না সাজা আছে? শুধু তাই সাজা নয়, ধরা পড়লে তো আরো মজা। এই জন্য আমি বলছি আপনাদেরকে, যে কোনো গুনার কাজে ইন্টারেস্ট ব্যতীত নগদ দেখা যায়, কিন্তু ওটাই হবে তার জন্য সাজা। আর নেক আমলে ইন্টারেস্ট দেখা যায় না, সাজা দেখা যায়, এটাই হবে তার জিন্দেগির জন্য মজা। আমার মালিক বুঝাচ্ছেন, জীবন চলার পথে কাফের ভালো হয়ে চলছে, তুমি একটু বিপদে আসো, মনে মনে কষ্ট দিচ্ছ কেন? ও কাফের তো এখানেই শেষ, আর তুমি যাবে আসমান জমিনের সমান জান্নাত। একটু ধৈর্য ধরো, তোমার জন্য যতটুকু প্রয়োজন তোমার মালিক আমি। তোমার মালিক তো দুর্বল না। তোমার মালিক মুহূর্তের মধ্যে গোটা জগতের বাদশাহী যদি তোমার জন্য প্রযোজ্য হয়, দিতে তো তোমার মালিকের কষ্ট লাগবে না, সময় লাগবে না। তুমি যদি ভিক্ষুক হও আর হঠাৎ করে যদি একজন 1 কোটি টাকা দেয়, তো তুমি হাত ফেল করে মরবা। কথা বলছেন না কেন জোরে? ভিখারিকে 1 কোটি টাকা দেওয়া যাবে? ও তো টাকার শোকে মরবে, এই এত টাকা কেন? আমার মালিক বলে, তোমার জীবন চলার পথে কতটুকু অর্থের প্রয়োজন, যে অর্থে তুমি সুন্দরভাবে সত্যের উপর চলে থাকতে পারবে। এই জন্য মালিকের কাছে দোয়া করে, এটা মালিক দুনিয়া আখেরাতে আপনার সন্তুষ্টির উপরে কমপ্লিট থাকার জন্য, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির উপরে কমপ্লিট থাকার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, যেই পরিমাণ সুস্থতার প্রয়োজন, যেই পরিমাণ আপনার গয়বী মদদের প্রয়োজন, ও মালিক আমাকে সেই পরিমাণ সুস্থতা, সেই পরিমাণ সচ্ছলতা, সেই পরিমাণ গয়বী মদদ আমাকে দান করুন, যেটা আমার প্রয়োজন আপনাকে মানার জন্য। যেটা পাইলে এই মুহূর্তে আমি 500 কোটি টাকা পাবো, আর আমি আপনাকে ছেড়ে বিদায় হয়ে জাহান্নামে যাব, দরকার নেই। গোটা জগতের বাদশাহী একদিকে থাক না কেন, ও মালিক জগতের বাদশাহী ফেলে দেব, ভিখারির ঝোলা নিয়ে আমি আপনার কাছে থাকতে চাই, আপনার দুশ্মন হয়ে জগতের বাদশাহী পেতে চাই। কি ঠিক আছে তো? এইটাই তো জিন্দেগি, এটার নাম ইসলাম। সমস্ত বাতিল পথে মজা আছে দেখা, কিন্তু তার ভিতরে রয়েছে কি? সাজা। ঘুণ পোকার মতো আপনাকে খেয়ে ফেলবে। একজনের টাকা 10 টাকা জোর করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, জুলুম করেছেন, বিশ্বাস রাখুন, মনে রাখুন, আপনার ওই 10 টাকা আপনার হালাল টাকার মধ্যে ঢুকে আগুন ধরে দেবে। আওয়াজ দেন না কেন? আপনি 10 টাকা কারো কাছ থেকে জুলুম করে নিয়েছেন, অন্যায় করে নিয়েছেন। আজকে অন্যায় বোঝেই না। একজনের জমিতে ফল ধরে আছে, বাপে বেটা বোঝে যা চুরি করে দেয়। মন খারাপ করতেছেন আপনারা? মা আর বেটা ছোট শিশু হোক, মা থাকলে মা নিষেধ করবে না? মার যদি চারদিকে লোক না থাকে তো বেটাক লাগে। বুঝলোই না যে অন্যের সম্পদ চুরি করলে কি হয়, বুঝলোই না। অথচ আমরা কুফাতে এক আল্লাহর ওলির জীবনী পেয়েছি। হঠাৎ করে আল্লাহর ওলি তার একটা 10টি সন্তানের মধ্যে ছোট ছেলেটা, 10 সন্তানই আল্লাহর ওলি। ছোট সন্তানটা, সেই সন্তানটা হঠাৎ করে তারই এক মুরিদের বড়ইয়ের দোকান থেকে একটা বড়ই তুলে নিল না বলে। বড়ইয়ের দোকান থেকে বড়ই তুলে নেওয়ার কারণ নিজের মুরিদের দোকান, মুরিদ ভাইয়ের দোকান তো সমস্যা নাই, নিজের হলে সেটা আলাদা কথা। যেমন আমাদের এখানে যে কোনো যেটা দোকান আমাদের বা আমার বা এখানে যেটা আছে, সেখান থেকে আমার সন্তান কিছু একটা নিল, সেটা তার নিজস্ব, ঠিক না? ঠিক বলে, এটা তো আলাদা কথা। কিন্তু একটা মুরিদের দোকান থেকে উনি একটা বড়ই তুলে নিয়েছে। কি কথা বলে না, কি একটা বড়ই তুলে নিয়েছে। কুল বড়ই শোনেন না? তো দোকানদার যে ছিল সে আবার খালিস আল্লাহর ওলি, ও তো ওলি। আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, আল্লাহর ওলি বুঝতে পারলাম না, জীবনে শুনেছি আপনার 10টি সন্তানের 9টি সন্তান জীবনে কোনোদিন একটা মানুষের কাছ থেকে কোনো কিছু তুলে নেয় নাই না বলে, আজ আপনার ছোট শিশু সন্তানটা আমার বড়ইয়ের দোকান থেকে একটা বড়ই তুলে নিয়েছে। হুজুর বুঝলাম না কোনো রকমের সমস্যা তার মধ্যে বা কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা। আল্লাহর ওলি বুঝতে পারলেন, অন্তরের ভিতরে আঘাত পেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সারা রাত ধরে ঘুম হয় না, নামাজ পড়ে আর শুধু হাঁটাহাঁটি করে, সারা রাত ঘুম হয় নাই। ফজর নামাজ পড়ার পর স্ত্রী বলছে, হুজুর, হ্যাঁ আল্লাহর ওলি
বুঝলাম না, মেহেরবানি করে একটু বলুন। সারা রাত ধরে আপনি ঘুমালেন না, শুধু পায়চারি করছেন, কি হয়েছে আল্লাহর ওলি একটু বলুন। আল্লাহর ওলি বলে, আমার স্ত্রী, আমি বুঝলাম না, আমার জীবনে কারো 10 টাকা কোনোদিন নেই নাই, জীবনে কারো কাছে 1 টাকা কারো উপর জুলুম করি নাই, কিন্তু আমার ছোট শিশুটা আমার মুড়িদের দোকান থেকে একটা বড়ই তুলে নিয়েছে স্ত্রী ও আমার আহলিয়া, এটা সহ্য করতে পারছি না। না বলে আমার সন্তান কি করে আরেকজনের কাছ থেকে কিছু নিতে পারে? আমার জীবনে তো এটা নাই, প্রভাব পড়লো কিভাবে? স্ত্রী বলে, হুজুর দয়া করে আমাকে মাফ করে দিন, এটা আপনার ভুল নয়। আমার প্রতিবেশীর বাড়িতে একটা গাছের বড়ই ধরা ছিল, এই সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, বড়ইয়ের ডালা আমার বাড়ির দিকে এসেছিল, আমার মনটা চেয়েছিল একটা বড়ই খেতে, বড়ইটা নিচে পড়ে গিয়েছে, ওই পড়ে যাওয়া বড়ইটা আমি খেয়েছি। আজও আমার প্রতিবেশীর বাড়িতেও আমি আজও তাকে বলি নাই বড়ইটার কথা, মনে হয় ওই বড়ইয়ের তাসির আমার সন্তানের উপরে পড়েছে। মানুষের উপর জুলুম করা যাবে না। একটা বড়ই মা তার সন্তানকে পেটে রেখে একটা অন্যের গাছের পড়ে থাকা বড়ই না বলে খাওয়ার প্রভাবে, এই বড়ইয়ের প্রভাবে সন্তান অন্যের দোকান থেকে বড়ই তুলে নিল। এইটা যদি হয় আমার বাবা, আমরা যত জুলুম করেছি, টাকা পয়সা জুলুম করেছি, মানুষের কাছ থেকে অর্থ জুলুম করে নিয়েছি, কিভাবে আমার সন্তান ওলি হবে? কিভাবে আমাদের জীবন সুন্দর হবে? আমার মালিক খালিক রব আল্লাহ পাক বলেন, খবরদার অন্যের হক তোমরা নষ্ট করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্যের হক, অন্য ভাইয়ের হককে নষ্ট করা আমি সহ্য করি না। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, হাজার সোনার নিয়ামত পড়ে থাক, আমি আমার মালিকের গোলাম আমি নিতে পারবো না। ছোট্ট একটা বড়ের প্রভাব। এই জন্য ওলি বানাতে চাই আমাদের সন্তানকে, আমাদেরকে কন্ট্রোল হতে হবে বাবারা। কখনোই অন্যের জুলুম করা যাবে না, কোনো মানুষের ক্ষতি করা যাবে না, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, প্রতিটি দিকে খেয়াল করতে হবে, জুলুম যেন আমার দ্বারা না হয়। বাবার আমার শেষ করে দিব, আমি শুধু এইটুকু বলি, আল্লাহর ওলি মাহফিলে আসতেছে, মনে আছে? মাহফিলে আসার সময় পুরাই আর ভিতরে রোদ, আল্লাহর ওলির মাথায় ছায়া চলে আসছে। মাহফিলে বসলেন, জোহর নামাজ আদায় হয়ে গেল, জোহর নামাজ আদায় করে মাহফিলে বসেছেন। এলাকার সবচাইতে খারাপ মানুষ, টপ টেরর সন্ত্রাসী, সবাই জানে লোকটা খারাপ, পুরা এলাকার মানুষ খারাপ জানে। ওই মানুষটি এসে আল্লাহর ওলি যেখানে বসেছেন মঞ্চে, তারই পাশে বসে রয়েছেন। আর এই আল্লাহর ওলির সাথে থাকা একজন ব্যক্তি, সে বলতেছে এলাকার সবচেয়ে খারাপ একটা লোক পাশে বসে আছে। আল্লাহর ওলির ভিতরে শয়তান গরম করে দিল। আল্লাহর ওলি বলে, পুরো এলাকায় এত মানুষ থাকতে, আমার আল্লাহওয়ালা ভক্ত থাকতে, খারাপ এলাকার সবচাইতে খারাপ লোকটা আমার কাছে কেন স্থান পাইল? আর কি কোনো লোক ছিল না? এইটুকু বলা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির উপর নারাজ হয়ে গেলে। আল্লাহ পাক বন্ধুকে যত ভালোবাসেন, বন্ধু যদি আল্লাহ থেকে সরে যায় তত বেশি আল্লাহ নারাজ হন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইল করে দিল। জিবরাইল আলাইহিস সালাম ওই সূর্যের আলো থেকে, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য কাঠফাটা গরম এই মরুভূমি এরিয়া, আর মাথার উপর যে আমি ছায়া দিয়েছি, ছায়াটা ওলির মাথা থেকে ওই সন্ত্রাসী খারাপ মানুষটার মাথার উপর দিয়ে দাও। মুহূর্তের ভিতরে ছায়াটা চলে গেল ওই খারাপ মানুষটার উপরে। খারাপ মানুষটা শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার আল্লাহ, বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, কেন আসলাম এখানে? আসার কারণে তো আজকে আমি ধরা খেয়ে গেলাম, পুরা এলাকার মানুষ জানবে আমি সবচেয়ে খারাপ। ও আল্লাহ, আমি বাড়িতে নিয়ত করেছিলাম এলাকার মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলি আসতেছেন, আল্লাহর ওলির নিকটে গেলে তার সোবত নিলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। আমি গুনাহ মাফ পাওয়ার আশায়
তওবার নিয়তে আমি ওলির কাছে এসেছি, নিয়ত করেছি, গোসল করেছি, আমি ওযু করেছি, জীবনের সব গুনাহ থেকে মুক্তি পেতে চাই। ওলির চেহারার দিকে তাকালে নাকি গুনাহ মাফ হয়ে যায়। মনের ভিতরে আশা নিলাম এত বড় আল্লাহর ওলি আসবেন, ওলির মাথায় আমার মালিক দয়া করে সূর্যের তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ওলির মাথায় ছায়া দিয়ে দেন। এত বড় ওলি আর কোথায় পাবো? জীবনের সব গুনাহগুলিকে বিসর্জন দিলাম, আমি ওই অলির কাছে গিয়ে তার চেহারা মোবারক দেখে পার্শ্বে থেকে সোবত নিয়ে তওবা করে আমি আপনার কাছে ফিরে আসতে চাই। নিয়ত কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমি আল্লাহ পাকের কাছে যদি কেউ তওবা করতে চায়, সঙ্গে সঙ্গে তার তওবা আমি কবুল করে নিয়ে তাকে ভালোবাসা দেই এবং তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে পবিত্র করে দাও আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ২ নম্বর সূরা ২ নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আমার আল্লাহ বলে দিলেন, যদি কেউ তওবা করে ফিরে আসতে চায় আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হই না, গুনাহের জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়ে তাকে ভালোবাসা দিয়ে দেয়। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসা দেন তখন আর সে সাধারণ বান্দা থাকে না, আল্লাহর ওলির মাকাম পেয়ে যায়। আমি তাকে ওলির মাকাম দিয়ে দিয়েছি জিবরাইল। যে ওলির ওসিলায় আমি তার গুনাহ মাফ করলাম, যে ওলির ওসিলায় আমি তাকে ওলির মাকাম দিলাম, ওই ওলি আজকে আমার বন্ধুর বিরুদ্ধে এত বড় রকমের অপবাদ দিয়ে অহংকার করলো। অহংকার দিয়ে শয়তানের সমস্ত আমল আমি বরবাদ করে দিয়েছি। ওই অহংকার কোন ওলির ভিতরে যদি থাকে জিবরাইল আমি সহ্য করব না। ওই ছায়াটা আমার এই গুনাহগার গুনাহ মুক্ত হওয়া তওবাকারী ওলির মাথার উপরে দিয়ে দাও। লোকটি আস্তে করে উঠলো, মালিক আর থাকবো না, আপনার কাছে তওবা করেছি, আর এখানে থাকবো না। এখন মানুষ আমাকে ধরে ফেলবে, আমি অত্যাচারিত হব। ধীরে ধীরে বের হয়ে যায় আর তার সাথে সাথে আল্লাহ পাকের দেওয়া মেঘের ছায়া তার পিছে চলে যায়। মানুষগুলি বলতে থাকে ঘটলো কি? এই অহংকারের কারণে এই ওলির ওলিত্বের পরিশন বাতিল হয়ে গেছে, ওলির কন্ডিশন ওই লোকটি পেয়ে গেছে। সমস্ত মানুষ ভেঙ্গে সুরে আলাদা হয়ে সেই ওলির পিছনের দিকে ছুটে চলল। এক মুহূর্তের অহংকার একটা মানুষকে ধ্বংস করে দেয়। আমার বাবারা, খবরদার অহংকার যেন থাকে না। অহংকার থাকবে না, অহংকার মুক্ত হতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। আমাদের দ্বারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে কোনো দিক থেকে কারোর উপর যেন জুলুম না হয়, কারো হক যেন নষ্ট না হয়। এই খেয়ালগুলি যদি আপনি করে চলতে পারেন, আপনি ভিক্ষুক হোক না কেন, আপনি কোথায় লেখাপড়া করেছেন দেখা হবে না, আপনি আল্লাহর ওলির মাকাম পেয়ে জান্নাতে চলে যাবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত শরীফ ৮ নম্বর 13 আমার আল্লাহ পাক বলে দিলেন, কে বাদশা, কে ভিক্ষুক আমি দেখতে চাই না, কে মাদ্রাসায় পড়েছে, কে কলেজে পড়েছে আমি দেখতে চাই না, কে কালো, কে সাদা, কে মহিলা পুরুষ আমি দেখতে চাই না। যে তাকওয়ার ভিত্তিতে হারাম ছাড়লো, হালাল গ্রহণ করলো, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, শয়তানি, বদগুণ থেকে নিজেকে মুক্ত করলো, মুনজিয়াতের আওতায় আসলো, মুহলিকাত, খারাপ ধ্বংসযোগ্য কাজগুলি বাদ দিয়ে দিল, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে মর্যাদা পেয়ে নবীজির সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে হিংসা মুক্ত হতে হবে। রাজি আছেন বাবারা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মহান আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উপরে মজবুত থেকে আগামী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বাবারা, আমাদের এখানে কর্জে হাসানা যেটা আপনাদের বলা হয়েছে, আমি কারোর উপর জুলুম করে 10 টাকা হাদিয়া নিব না, কারো কাছে চাঁদা করে টাকা তুলব না। আমার জিন্দগি হলো আমার মালিকের কাছে আমি এইভাবে তুলে ধরেছি, মালিক যার পকেটের 10টা টাকা আপনি তাকে নাজাত দেওয়ার জন্য কবুল করবেন, ওই ব্যক্তিকে আমার এখানে টাকার জন্য পাঠাবেন।
টাকা, সময়, শ্রম, অর্থ, খেদমত মালিক যাকে কবুল করবে সেখানে দিতে আসবে। আমি কারো পকেট গুনতে যাব না, ও চিন্তা আমার মাথায় নেই। তবে কর্জে হাসানার ব্যাপারে বলতে চাই, আপনি আমাকে কর্জে হাসানা দিবেন আজকে, কালকেই নেবেন, এই চিন্তায় যদি কর্জে হাসানা যদি দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন। আমি এই কর্জে হাসানার পথ রাখছি কেন? কারণ আপনি ব্যাংকে রাখলে সুদ হবে, সুদ থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি যদি এখানে কর্জে হাসানা দেন তাহলে আপনি পাবেন আপনার একের বিনিময়ে 18 গুণ সোয়াব। 18 গুণ সোয়াবই শুধু নয়, আপনার অর্থের মধ্যে বরকতও পাবেন। আল্লাহ পাকের ওয়াদা, মান যাল্লাযী ইয়াকরুদুল্লাহ করদান হাসানা। তোমাদের কি আছে এমন যে আমাকে কর্জে হাসানা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সারা জগতের মালিক, খলিক, রব হয়ে কর্জে হাসানা চেয়েছেন। তা আমি গুনাহগার, আল্লাহর গোলাম, এই হিসেবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক কর্জে হাসানা আপনাকে আবেদন করেছি। যদি মন চায় কোনো মহিলা পুরুষ কর্জে হাসানা দিতে পারবেন, আজকে দিয়ে কালকে নিতে পারবেন, এই চিন্তায়। কোনো সময় কারো টাকা 10 টাকা আটকে রাখা হবে না, জুলুম করা হবে না, শুধু দিলেন, কালকে নেবেন। এর বিনিময়ে আমার আল্লাহ দেখলো যে আপনি কর্জে হাসানা আপনার টাকা ব্যাংকে না রেখে এখানে দিয়েছেন, সুদ মুক্ত হয়েছেন, এবং আপনি কর্জে হাসানার 18 গুণ সোয়াব পেয়ে আপনি ধন্য হবেন। এই চিন্তায় যদি কেউ মন চায় কর্জে হাসানা এখানে দিতে পারেন। আর দান, এটা আপনার ব্যক্তিগত দান বা আপনি হাদিয়া করবেন, সেটা আল্লাহ পাক প্রদত্ত। যদি আল্লাহ কবুল করে, আপনি 10 টাকা দেন, 10 টাকা 1 লাখ টাকা দেন, সেটা আপনার ব্যাপার। এটা আপনি 700 গুণ পাবেন। কয়শো গুণ? 700। এটা আপনার ব্যাপার, এটা আমরা চাবো না কখনো। এখন সবাই সুন্নত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।